এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই। এই যে দুনিয়া। নেট দুনিয়ায় ভাইরালের পর আলোচিত মানব পুতুল নাচের জীবন্ত পুতুলরা এবার যাচ্ছে জাপানে। জাপানে 2 সপ্তাহ অবস্থান করবে তারা। জাপানের রুসাকো এক্সপ্রেস অনুষ্ঠানে তারা অংশ নেবেন। এই নিয়ে অংশগ্রহণকারী নৃত্যশিল্পীরা তাদের চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছেন। এই বিষয়ে বিশ্বের বুকে এই নাচকে তুলে ধরতেই তাদের এত আয়োজন। প্রশিক্ষণ ও ক্ষুদে শিল্পীরা বলেছেন যে তারা এই নাচকে ঘিরে অনেক চিন্তাভাবনা এবং আকাঙ্ক্ষা তাদের মনে। তারা এই নাচকে বিশ্বের বুকে তুলে ধরতে চান, সংস্কৃতিকে তারা তুলে ধরতে চান সারা বিশ্বের দরবারে। তাদের শুভকামনা রইল এবং তাদের তুলে ধরা হবে। জাপানের মতো একটা সুদূর একটা এমন একটা কান্ট্রিতে আমাদের বাচ্চারা তাদের বাংলাদেশের লোক সংস্কৃতি গুলো তুলে ধরতে পারবে, আসলে আমাদের কাছে একটা গর্বের বিষয়। সবকিছু সম্ভব হয়েছে আমাদের স্যারের জন্য, মেঘজিয়া স্যারের জন্য। আমার প্রত্যাশা তো অনেক অনেক বেশি। 2024 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখে যে মানব পুতুল নাচ ভাইরাল হয়েছিল সেটি সারা বিশ্বে সাড়া জুগিয়েছে এবং আমার এই পুতুল নাচটির গ্রহণযোগ্যতা বেড়েছে। সেই সুবাদেই আমরা ওসাকা এক্সপো 2025 আমরা জাপান যাচ্ছি পুতুল নাচের টিম নিয়ে। আমরা আরো বিভিন্ন দেশে এরকম অফার পেয়েছি। বাংলাদেশের লোক সংস্কৃতিকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরবো। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের সুনাম যেন আমরা বিশ্বের দরবারে অক্ষুণ্ণ রাখতে পারি। যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া যে লোক সংস্কৃতি পুতুল নাচ সেটি আমরা সেখানে করব। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ধরনের লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, সৃজনশীল নৃত্য আমরা সবকিছুই ওখানে করার চেষ্টা করব। শুরুটা ছিল গত বছরের। সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে, যার অন্যতম হচ্ছে পুতুল নাচ। ব্রাহ্মণবাড়িয়ার নৃত্যশিল্পীদের জীবন্ত পুতুল নাচ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ব্রাহ্মণবাড়িয়ার নৃত্যশিল্পীরা এবার নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন জাপানে, যা ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। নৃত্যশিল্পীরা বলেন জাপানে এই প্রথমবার যাচ্ছি। সেখানে পুতুল নাচ সহ আরও কিছু লোকনৃত্য, সংকমীয় নৃত্য এবং সৃজনশীল নৃত্য পরিবেশন করবেন তারা। শুরুটা ছিল গত বছরের 28শে ফেব্রুয়ারি। ব্রাহ্মণবাড়িয়া শহরের সূর্যমুখী কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে জীবন্ত মানব পুতুল নাচটি প্রদর্শন করা হয়, যা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লেই ভাইরাল হয় নৃত্যটি। তারপরেই ডাক আসলো জাপান থেকে বিদেশের মাটিতে নিজেদের সংস্কৃতি তুলে ধরার জন্য। প্রস্তুতি ইতিমধ্যেই শেষ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার ক্ষুদে নৃত্যশিল্পীরা। নৃত্যশিল্পী ও অভিভাবকরা জানান এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে দেশের সংস্কৃতি বিশেষভাবে তুলে ধরবেন তারা সারা বিশ্বের দরবারে। এই প্রস্তুতি নিয়েই তারা প্রস্তুতি শেষ করেছেন এবং জাপানে যাচ্ছেন। জাপানে 2 সপ্তাহ অবস্থান করবে ব্রাহ্মণবাড়িয়ার জীবন্ত নৃত্য নাচের পুতুলের শিশুরা এবং তারা তাদের প্রস্তুতি সম্পূর্ণ করে তারা যাচ্ছেন সেখানে। আশা করছি যে তারা সেই নাচটি সারা বিশ্বের দরবারে খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং তুলে ধরবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও